মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির। স্কুল পড়ুয়াদের দেওয়া নোটবুকে মুখ্যমন্ত্রীর ছবি সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে আক্রমণ করে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। রবীন্দ্র সরোবর থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। দুটি লোকসভার সঙ্গে বরানগর বিধানসভার উপনির্বাচনে বাম প্রার্থী ঘোষণা। বরানগর উপনির্বাচন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, তৃণমূলের সায়ন্তিকা, বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, বারাসাতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়, জয়নগর আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল, বারাসাতে প্রার্থী বদল প্রবীর ঘোষের জায়গায় বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। আমার জন্ম বরানগরে, আমার প্রাথমিক শিক্ষা বরানগরে, আমার মাধ্যমিক শিক্ষা বরানগর রামকৃষ্ণ মিশনে। আমি আমার পার্টি নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। তারা বরানগরে কিংবা পশ্চিম বাংলায় বিধানসভায় 0 থেকে 1 হওয়ার দায়িত্বটা আমার কাঁধে তুলে দিয়েছেন। রাজ্যের রাজনৈতিক স্বাস্থ্যকে ভালো করার জন্য বিধানসভায় বামপন্থীদের থাকা প্রয়োজন। বরানগরের মানুষ সেই দায়িত্ব আমাকে দিন। 4টে সিরিয়ালে মুখ দেখানো সেলিব্রিটি নিয়ে আমি উদ্বিগ্ন নই। এর চাইতে অনেক বড় বড় সেলিব্রিটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ভেতরে আছে, যারা ভারত সরকারকে তার কাজ করবার জন্য সমস্ত রকম তথ্য দিয়ে ভারত সরকারকে প্রত্যেক দিন সাহায্য করে। সৌগত রায় 15 বছরের এমপি করেছেন কি? কিছু স্কুল নীল সাদা রং করা, বামফন্ডা বলে তৈরি রাস্তার মাঝখানের ব্যারিকেডকে নীল সাদা রং করা, এটা তো এমপির কাজ হতে পারে না। এটা এমপি করেন উনি। 1600 পরিবারের বাড়ির টাকা আপনি আটকে রেখেছেন। আজকে রাজ্য দিতে চাইছে, সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না। তার কারণ আজকে টাকা যদি মানুষ পায়, মানুষ তার ছাদের ব্যবস্থা করবে। আমি একটা আর্টিকেল আপনাদের দেখাচ্ছি। গতকাল একটা সংবাদপত্রে বেরিয়েছে, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের পাঠিয়ে দেবো। আপনি দেখুন, এখানে লেখা আছে অর্গানাইজার্স চিয়ার আফটার ইসি নড টু রিলিজ বিহু ফান্ডস। গত পরশু দিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন, তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আসামে বিজেপির সরকার তাই অনুমতি দিয়েছে। নিয়ম আলাদা, কানুন আলাদা, ল আলাদা। আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচিত করেছে। তাই গাত্রদাহ। সেই কারণে আসামের টাকা ছাড়ছে, বাংলার টাকা বন্ধ।